আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আচ্ছা, নিষিদ্ধ ওয়াক্তে নামাজে কোন কোন টাইম জানাবেন? যে ইন্ডিয়া থেকে একজন ভাই জানতে চেয়েছেন যে নিষিদ্ধ ওয়াক্ত হলো তিনটি হলো একেবারে হারাম ওয়াক্ত। যে যে সময় সূর্য উদিত হয়, যে সময় সূর্য ঠিক মাথার উপরে আসে, যে সময় সূর্য অস্ত যায়, এই তিনটি মুহূর্ত একেবারে পুরোপুরি নিষিদ্ধ ওয়াক্ত। এই সময় কোনো ফরজ, নফল, ওয়াজিব কোনো সলাতেই আদায় করা নিষিদ্ধ। আর দুটি সময় আছে যে সময়গুলোতে সাধারণ সলাৎ নিষিদ্ধ, যেমন সলাতুল ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত আর সলাতুল আসরের পরে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টার মধ্যে স্বাভাবিকভাবে কোনো সুন্নত, নফল সলাত আদায় করা নিষিদ্ধ। তবে এই সময়ে কোনো কাজা নামাজ থাকলে সেটা আদায় করা যাবে। আর এই সময়কার কোনো সববের সাথে সম্পৃক্ত সুন্নত সলাত থাকে, সেগুলো আদায় করা যাবে। সময়ের সাথে সববের সাথে সম্পৃক্ত সলাত কেমন? যেমন এই সময় যদি কেউ উজু করে, তাহিয়াতুল উজু আদায় করতে পারবে। মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবে। তাওয়াফ করলে সলাতুত তাওয়াফ আদায় করতে পারবে। আমার আত্মীয়দের যারা মারা গেছে তাদের জন্য কি উমরা হজ করে দোয়া পাঠাতে পারবো? জানাবেন। যারা মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে উমরা করা যাবে না, যদিও কোনো কোনো আহলুল ইলম বলছেন করা যাবে। কারণ আহলুল ইলমদের মধ্যে উমরার হুকুম নিয়ে একতলাপ রয়েছে। কারো কারো মতে উমরা করা ফরজ, কারো কারো মতে উমরা করা সুন্নত। তো যারা বলেছেন উমরা করা ফরজ, তাহলে কোনো ব্যক্তি যদি ফরজ উমরা না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাহলে তার উমরা করে দিতে হবে। আর যারা বলছেন উমরা করা সুন্নত, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো সুন্নত বাদ পড়লে সেটি করে দেওয়া জরুরি নয়। তো এজন্য এখানে ওলামায়ে কেরাম এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে উমরা সুন্নত। সুতরাং এই ক্ষেত্রে তার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে করা দরকার নেই। তবে আপনি যখন উমরা যাবেন, সেখানে বাইতুল্লাহর কাছে গিয়ে, সাফা মারওয়ায় গিয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে আপনি ওই মাইয়্যিতদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।